হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ এন্ড বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা স্টোরি রাইটিং। তো স্টোরি রাইটিংটার টপিক হচ্ছে ওয়াইজ কিং সলোমন, মানে জ্ঞানী রাজা সলোমন। তার সম্বন্ধে আজকে এই ভিডিওতে একটা স্টোরি রাইটিং তোমাদের শেখাবো। যারা ক্লাস 5 থেকে ক্লাস 9 অবধি ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু ভিডিওটাকে পুরোটা দেখবে, কারণ তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ। তোমরা যদি স্টোরি রাইটিং শিখতে চাও তাহলে স্টোরি রাইটিংটাকে পুরোটা দেখো। আর যেহেতু 2022 সালে স্টোরি রাইটিং চলে এসছে, তাও আমি তোমাদের বলবো যে যারা 2023 সালে পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু এখনও টেস্ট এক্সাম বাকি, ফার্স্ট সামেটিভ বাকি, তাই তোমরা স্টোরি রাইটিংয়ের প্যাটার্নটা শিখে রাখো, কীভাবে লিখতে হয় স্টোরি রাইটিং সেটাও দেখে রাখো। তো এখানে দেখো পয়েন্টস দিয়েছি। রাইট এ স্টোরি উইথিন 100 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ গিভেন হিন্টস। নিচের যে হিন্টগুলো দেওয়া রয়েছে, যে সূত্রগুলো দেওয়া রয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে 100টা শব্দের মধ্যে রাজা সলোমনের সম্বন্ধে তোমাদের কি করতে হবে, একটা স্টোরি রাইটিং লিখতে হবে। পয়েন্টস কী কী রয়েছে, সূত্র কী কী দেওয়া রয়েছে, সবসময় স্টোরি রাইটিং বা যে কোনো রাইটিং লেখো, যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেগুলো খুব ভালোভাবে পড়বে। এবং স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেটা হচ্ছে পয়েন্টগুলোকে খুব ভালো করে পড়া। এবং সবসময় মাথায় রাখবে যে স্টোরি রাইটিং লেখার সময় কিন্তু আমাকে পাস্ট টেন্সে লিখতে হবে, ফিউচার টেন্সে বা প্রেজেন্ট টেন্সে লিখে দিলে হবে না, আমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। আর চেষ্টা করবে যাতে পাস্ট টেন্সে লেখা যায়, পাস্ট টেন্সের সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করবে। এবং যদি কোনো জায়গায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করার দরকার পড়ে সেটা ব্যবহার করতে পারো, কিন্তু বেশি কঠিন অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইগুলোর দিকে নিয়ে যাবে না। সবসময় চেষ্টা করবে সিম্পল পাস্ট টেন্সে রাখতে, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার যদি করা যায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করবে, না হলে সিম্পল পাস্ট টেন্সে রেখে দেবে, ঠিক আছে। আর এই জিনিসটা অনেকে ভুল করে, অনেকে স্টোরি রাইটিংয়ে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে দেয়, তাহলে কিন্তু পুরো স্টোরি রাইটিংয়ের ওখানে তোমরা নেগেটিভ মার্কিং, মানে স্টোরি রাইটিংয়ের ওখানে কিন্তু তোমরা কম নাম্বার পেয়ে যাবে। কারণ স্টোরি রাইটিং কিন্তু পাস্ট টেন্সে তোমাদের লিখতে হবে, প্রেজেন্ট টেন্সে নয়। পয়েন্টগুলো যেগুলো দেওয়া থাকবে সেগুলো ভালো করে পড়বে প্রথমে, তারপরে নিজেদের মনে একটা ধারণা তৈরি করে নেবে যে আমি এটা নিয়ে আর কি লিখতে পারি। এই পয়েন্টগুলোকে পড়ে তারপরে কিন্তু স্টোরিটাকে ইলাবোরেট করার চেষ্টা করব। প্রথমে বাংলায় ভেবে নেবে, যেহেতু আমাদের মাদার টাং বেঙ্গলি, তাই আমরা যখন ভাবি তো ইংলিশে তো আর ভাববো না, আমরা তখন বাংলায় ভাববো যে এটাকে কীভাবে গুছিয়ে লেখা যায়, তারপরে তোমরা ওটাকে ইংলিশে লেখার চেষ্টা করবে। যদি না ভাবো, যে অনেকে কী করে একটা পয়েন্ট পরে লিখতে শুরু করে দেয়, তাহলে কিন্তু স্টোরি রাইটিং সেরকমভাবে হবে না, আর বেশি বড় করেও কিন্তু লিখতে পারবে না, 100টা শব্দের মধ্যে তো হবেই না। তো এখানে প্রথমে একটা টাইটেল দিতে হবে, ওয়াইজ কিং সলোমন। সেটাতে যাওয়ার আগে আমি এখানে পয়েন্টগুলো দেখি কী কী আছে। কিং সলোমন আ ওয়াইজ কিং, রাজা সলোমন ছিলেন একজন জ্ঞানী রাজা। কুইন অফ সিবা হার্ড অ্যাবাউট হিজ উইজডম কাম টু দ্য কোর্ট উইথ 2 গার্ল্যান্ডস অফ ফ্লাওয়ার্স। রানী সেখানে দেখো শিবা রয়েছে, শিবার রানী মানে শিবা কোনো একটা প্রদেশ, সেখানকার রানী শুনেছিল যে রাজা সলোমন খুব জ্ঞানী, তাই তিনি কি করেছিলেন, ওনাকে পরীক্ষা করার জন্য যে উনি কতটা জ্ঞানী তার বিজ্ঞতা পরীক্ষা করার জন্য 2টো ফুলের মালা নিয়ে আসে। ওয়ান রিয়েল অ্যান্ড দ্য আদার আর্টিফিশিয়াল, একটা ছিল তার মধ্যে আসল এবং অন্যটা ছিল নকল। কিং পাজল টু সি দেম, রাজা এটা দেখে হতবুদ্ধি হয়ে গেছিল বা হতবাক হয়েছিল। ওপেন দ্য উইন্ডোজ, বিজ সোয়ার্মড ইন্টু দ্য রুম, রাজা কী করলো, রাজা জানলা খুলে দিল এবং যে মৌমাছি, সেই মৌমাছি ওই ফুলের মধ্যে এসে, মানে মৌমাছিটা ঘরের মধ্যে প্রবেশ করলো। দিস হেল্প টু চুজ দ্য রিয়েল গার্ল্যান্ড, কারণ মৌমাছি কী করবে, আসল ফুলের উপরই বসবে, তাহলে কোনটা সত্যিকারের ফুলের মালা সেটা বুঝতে পারবে যে কোনটা সত্যিকারের ফুলের মালা। তাহলে রাজা সলোমন যে কতটা বিজ্ঞ ছিল সেটা তোমরা বুঝতে পারলে। এবার এরকমভাবেই পয়েন্টগুলো দিয়ে কী করতে হবে, 100টা শব্দের মধ্যে একটা স্টোরি রাইটিং লিখতে হবে। তাহলে এখানে হেডিং দিয়েছি ওয়াইজ কিং সলোমন, তারপরে এরকমভাবে লেখা শুরু করবে, ওয়ান্স আপন এ টাইম বা লং এগো বা ওয়ান্স দেয়ার লিভড, এরকম লিখতে পারো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং নেম সলোমন, একদা এক সময় এক রাজা বাস করতো যার নাম ছিল সলোমন। হু ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, যে কিনা তার বিজ্ঞতা বা জ্ঞানীর জন্য বিখ্যাত ছিল। অ্যাজ হিজ রেপুটেশন স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, যেহেতু তার সুখ্যাতি, রেপুটেশন হচ্ছে সুখ্যাতি, যেহেতু তার সুখ্যাতি বা নাম কীর্তন বা নাম গুণ যেটাকে বলে গুণের কথা, যেহেতু তার সুখ্যাতি বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। দ্য কুইন অফ শিবা কেম টু নো অ্যাবাউট হিজ উইজডম, তাই শিবার রানী মানে শিবা প্রদেশের রানী জানতে পেরেছিল, রাজা
সলোমনের এই বিজ্ঞতা সম্বন্ধে। হি ওয়াজ কিউরিয়াস টু নো ইফ সলোমন ওয়াজ রিয়েলি অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য স্টোরিজ অ্যান্ড লেজেন্ডস মেড হিম টু বি। সে এটা জানার জন্য আগ্রহী ছিল কি জানার জন্য আগ্রহী ছিল যে রাজা সলোমন কি আদৌ বিজ্ঞ, নাকি সব এটা শুধুমাত্র লোকেরা প্রচার করে বেড়াচ্ছে মিথ্যে কথা। আদৌ কি রাজা বিজ্ঞ সেটা ও পরীক্ষা করতে চেয়েছিল, সেটা জানার জন্য উৎসুক হয়ে উঠেছিল। সো ওয়ান ডে শি কেম টু কিং সলোমনস কোর্ট ক্যারিং 2 garlands of flowers with her, ওয়ান রিয়েল অ্যান্ড দ্য আদার ওয়ান আর্টিফিশিয়াল। তাই সে একদিন রাজা সলোমনের রাজদরবারে গেল বা রাজসভায় গেল। কিসের জন্য গেল? 2টো ফুলের মালা নিয়ে গেল, যাতে পরীক্ষা করতে পারে যে একটা তার মধ্যে এই ফুলের মালা যেগুলো নিয়ে গেল তার মধ্যে একটা ছিল আসল ফুলের মালা এবং একটা ছিল নকল ফুলের মালা। But they were so identical that it was impossible for a human to tell them apart. যে ওই 2টো ফুলের মালা পুরো প্রায় একই রকমই দেখতে ছিল, মানে যে একটা সাধারণ মানুষ দেখে বলবে যে কোনটা কৃত্রিম কোনটা আসল সে পারবে না। তার জন্য বলছে যে 2টো ফুলের মালা এতটাই আইডেন্টিক্যাল ছিল, মানে একরকম ছিল যে একটা সাধারণ মানুষের পক্ষে সেটা দেখে বলা সম্ভব, মানে চোখ দিয়ে দেখে বলা সম্ভব ছিল না। দ্য কিং ওয়াজ অলসো পাজলড initially but collected his innate wisdom in no time. রাজা প্রাথমিকভাবে বা প্রথম দিকে রাজা এই ফুলের মালা দুটোকে দেখে হতবুদ্ধি হয়ে গেছিল, হতবাক হয়েছিল যে এটা কিভাবে আইডেন্টিফাই করবে যেটা এখানে কোনটা আসল আর কোনটা নকল। তো কিন্তু রাজার যে বুদ্ধি বা রাজার যে বিজ্ঞতা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ পেল এবং খুব তাড়াতাড়ি কিন্তু রাজা প্রমাণ করে দিল যে কোনটা আসল ফুলের মালা আর কোনটা নকল ফুলের মালা। হি থ্রিউ ওপেন দ্য উইন্ডোজ অফ দ্য কোর্ট রুম টু অ্যালাউ দ্য বিস টু সোয়ার্ম ইনটু রুম ফ্রম দ্য গার্ডেন। তার বাগানের মধ্যে থেকে যাতে মৌমাছিরা তার ঘরের মধ্যে প্রবেশ করতে পারে তার জন্য কি করলো, যে সভাঘর মানে রাজসভা, সেই রাজসভার জানলা রাজা খুলে দিল। দেয়ার ইনস্টিংস ওয়্যার নট সো বি ফোল্ডেড বাই দোজ গার্ল্যান্ডস। কিন্তু এই যে ফুলের গন্ধ, মৌমাছি তো আর ভুল করতে পারবে না, মৌমাছি তো ফুলের গন্ধ পাবেই, যেটা মানুষ সাধারণত পায় না। তাহলে মৌমাছি তো ফুলের গন্ধ পাবে এবং তাদের ইনস্টিংস মানে এই যে সহজাত যে প্রবৃত্তি সেগুলো তো খুবই স্ট্রং মানুষের থেকে, কারণ মৌমাছি তো ফুল থেকে মধু শুষে নেয়। তাই মৌমাছিগুলো কি করলো, মৌমাছিগুলো ওই ফুলের উপরে এসে বসলো। দ্য বিস ইমিডিয়েটলি স্যাট অন ওয়ান গার্ল্যান্ড ইগনোরিং দ্য আদার ওয়ান। তাই 2টো ফুলের মালা একই রকম দেখতে হলেও কোনটা আসল ফুল সে তার কীরকম সুগন্ধ সেটা তো মৌমাছিরা জানে, তাই সঙ্গে সঙ্গে যেটা আসল ফুলের মালা সেটার উপর মৌমাছিরা এসে বসলো। নাও ইট ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার উইচ গার্ল্যান্ড ওয়াজ রিয়েল অ্যান্ড উইচ ওয়ান ওয়াজ আর্টিফিশিয়াল। এখন এটা পরিষ্কার হয়ে গেল যে কোন ফুলের মালাটা আসল আর কোনটা নকল। Thus the queen of Sheba was convinced that Solomon was indeed a ওয়াইস কিং। এইভাবে শিবার রানী, কুইন অফ শিবা মানে হচ্ছে শিবা প্রদেশের রানী বুঝতে পারলো বা কনভিন্স মানে ওকে রাজা ওকে প্রমাণ করতে সক্ষম হলো। কি প্রমাণ করতে সক্ষম হলো? যে সত্যিকারের রাজা মানে কিং সলোমন সত্যিকারেরই একজন বিজ্ঞ রাজা, সেটা কুইন অফ শিবা মানে শিবার প্রদেশের রানী বুঝতে পারলো। যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করা। এই স্টোরি রাইটিংটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানিও। এর আগেও আমার চ্যানেলে প্রচুর স্টোরি রাইটিংয়ের ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো যদি না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দেবো, ওখান থেকে চাইলে দেখে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।